বিরতির পর আবারও স্বাগত। প্রতিদিন প্রতিনিয়ত রাজ্যের কোথাও না কোথাও আটক হচ্ছে বাংলাদেশি। আবারও আটক ১৯৯ ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক ২ বাংলাদেশি সহ ২ দালাল। গতকাল দুপুর ১২টা নাগাদ ধর্মনগর আইএসবিটি থেকে ১৯৯ ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয় তারা। তাদের মধ্যে একজনের নাম মোহাম্মদ নূর, বয়স ২২, এবং আরেকজন মোহাম্মদ এলামনি, তার বয়স ২৪। তাদেরকে কিন্তু পুলিশ আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কিভাবে এবং কোথায় যাওয়ার জন্য তারা ত্রিপুরা বা ভারতে প্রবেশ করেছিল। আমরা শুনে নেব পুলিশ আধিকারিকদের বক্তব্য। অ্যাকচুয়ালি আজকে বেশ কিছুদিন ধরে আমরা পুলিশ, বিএসএফ, টিএসআর মিলে আমরা বর্ডার এরিয়াগুলোতে এবং যে সমস্ত প্লেসগুলোতে আমরা কন্টিনিউ ফুড পেট্রোলিং, নাইট মোবাইল এগুলা এবং মোবাইল ডিউটি বিভিন্ন সার্চ চলছে এবং টাউট যে আছে এই টাউটের বাড়িগুলো আমরা ভেরিফাই করছি, এবং তাদের বাড়িগুলো রেড করতেছি বেশ কিছুদিন ধরে। তো তাদের একটা অঙ্গ হিসেবে গতকাল সকাল থেকে 199 ব্যাটালিয়নের বিএসএফের হাতে 2জন বাংলাদেশি ধরা পড়ছে এবং সেই বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের পরে আমরা আরও 2জন টাউটস ধরতে সক্ষম হয়েছে। এই 2জন টাউট ছিল স্বপন গোয়াল এবং বিধান দেব, তাদের বাড়ি কৈলাসর। এবং যে 2জন বাংলাদেশি ধরা পড়ছে তার হলো মোহাম্মদ নূর এবং মোহাম্মদ আলাম। তো তাদের বিরুদ্ধে আমরা দমনগর থানাতে আইপিসি দ্বারা এবং পাসপোর্ট অ্যাক্টে আমরা মামলা নিছি এবং তাদেরকে আজকে আমরা কোর্টে প্রেরণ করছি। তো তারা কেন ইন্ডিয়াতে আসে, কি উদ্দেশ্যে আছে তা বেশি করার জন্য আমরা অবশ্যই এটা ইনভেস্টিগেশন আমরা করছি এবং এটা সঠিক তদন্ত যাতে হয় আমরা সেদিকে আমরা লক্ষ্য রাখতেছি এবং টাউটদের বিরুদ্ধে আমরা সঠিক ব্যবস্থা নিচ্ছি। স্যার, ওদেরকে কোথা থেকে আটক করা হয়েছিল? দমনগর আইএসবিটি এরিয়া। তোমাদের কাছ থেকে কিছু আপনারা শুনলেন পুলিশের বক্তব্য যে অবৈধ অনুপ্রবেশকারী এবং বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল তাদের কিন্তু আটক করা হয়। ১৯৯ নং ব্যাটালিয়নের হাতে তারা আটক হয় এবং তাদের কিন্তু বর্তমানে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এখন খবর এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন নিউজ ভ্যানগার্ড।